যে আমরা কুরবানি দিব, যে সমস্ত ব্যক্তিরা এই কুরবানির গরুগুলাকে মানে কঠিন অখাদ্য খাওয়াইয়া একে মোটা তাজা করছে, এরা শুধু আমাদের মুসলমানদের বা আমাদের দুশ্মন না, এরা ইসলামের দুশ্মন, এরা হইল হাদিসের দুশ্মন। কেন? হাদিসে আল্লাহ রসুল বলছেন, তোমরা গরু ছাগল কোরবানি দিতে গিয়া কি দিবা? মোটা তাজা দেখে দিবা। কি দিতে হবে? মোটা তাজা। কিন্তু এখন আমাদের বর্তমানে যদি হালাল এবং তৈয়ব, হালালও চাই তৈয়বও চাই, তাহলে মোটা তাজা গরুর দ্বারে কাছেও যাওয়া যাবে না। কেন? এটাতে কি দিয়ে মোটা তাজা করছে, এটা যেই ব্যক্তি মোটা তাজা করছে ওই ব্যক্তি জানে, আর কেউ জানে না। গরুরে ওই রকম বস্তু খাওয়ানো হারাম, যেই বস্তু খাওয়াইলে, যেই খাদ্য খাওয়াইলে মানুষের শরীর এবং মস্তিষ্কের ক্ষতি হবে, এরকম বস্তু মাছের খাওয়ানো হারাম, মুরগিকে খাওয়ানো হারাম, গরুর ছাগলকে খাওয়ানো হারাম। এই ফতোয়া তো আমগর আলেমরা এখন পর্যন্ত আয়াতের মধ্যে আলেম ওলামারা ঢুকছেন না, এখনও এই ফতোয়া দেন নাই। এই জন্য ওলামায়ে কেরামদের কাছে আমার আবেদন থাকবে যে অনেক আয়াত আছে, যে সমস্ত আয়াত আমরা বেখেয়ালির মাধ্যমে কোরআনে কারীম পর্যন্তই আমাদের সীমিতভাবে আটকা আছে, যে আমরা দেখি না। এই সমস্ত আয়াত, এই যে হালালান তৈয়িবা, এটা বুঝতে গেলেও আমি আমার উস্তাদের মাধ্যমে বা তফসিরের মাধ্যমে বা ব্যক্তিগত জ্ঞানের মাধ্যমে আমি এটা তৈয়ব খাবার, তৈয়ব জীবন লেখাপড়া করছি, পড়াইছি বহুত, কিন্তু উদ্ঘাটন করা সম্ভব হয় নাই, এই পর্যন্ত পৌঁছা সম্ভব হয় নাই। গত 1 মাস আগে আমরা গেলাম জেকে লাইফস্টাইল জাহাঙ্গীর কবির স্যারের কাছে। ওনার কথাগুলো শুনতেছিলাম, উনি বারবার বলতেছেন তৈয়ব খাবার, তৈয়ব খাবার, তৈয়ব খাবার। আমার মনে সন্দেহ হইল যে আল্লাহ তাআলা তৈয়ব খাবার কথা বলছেন, কোরআনে কারীমে আছে। আমরা তো সারা জীবন পড়ে আসছি হালালান তৈয়বা, মানে কি? হালাল এবং যা পবিত্র, যা হালাল এবং কি পবিত্র, এটা সমস্ত আলেমরাই বলবে, যা হালাল এবং পবিত্র, মানে এর ভিতরে যে ঢুকতে হবে এইটা। তাহলে এখন অনেক আয়াত আছে, যেরকম আসমান জমিন নিয়ে গবেষণা, তারকা নিয়ে গবেষণা, পানি নিয়ে গবেষণা, ইতিহাস নিয়ে গবেষণা, এইগুলার গবেষণার মধ্যে আমগর ওলামায়ে কেরামদের কোনো দখল নাই। এইগুলা কোরআনে কারীমের তফসির বুঝতে গেলে ভার্সিটির মৃত্তিকা বিষয়, মাটি বিষয় নিয়ে যদি গবেষণা আমার করতে হয়, তাহলে তাদের শরণাপন্ন হতে হবে। এই হালালান তৈয়বাও বুঝতে গিয়া আমার জাহাঙ্গীর কবির স্যারের শরণাপন্ন হওয়া লাগলো। এরপর আমি এসে তফসির খুলে দেখি, আল্লাহু আকবার, উনি আর কয়টা বলতেছেন, তফসিরে তো আরো বেশি লেখা। কথা বুঝাইল কিনা? তফসিরে উনি বলছেন তৈয়ব খাবার, যা রুচিকর, এর বেশি উনি বলেন নাই। কিন্তু আমি এসে তফসির খুলে দেখলাম কি, তৈয়ব খাবার কাকে বলে? তৈয়ব খাবার বলে যাহা রুচিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নহে, মস্তিষ্কের জন্য ক্ষতিকর নহে। আর লা উহিয়ান্নাহু হায়াতান তৈয়বা, তৈয়ব হায়াত, তৈয়ব জীবন কাকে বলে? যেই জীবনটা সুস্থ, আনন্দদায়ক। আনন্দদায়ক কখন হবে? আমার ডায়াবেটিস, আমার জীবন আনন্দদায়ক না দুশ্চিন্তাগ্রস্ত? হাই প্রেশার, আরও ডবল দুশ্চিন্তা। আমার পেটের সমস্যা, খাইতে বলে আমি এটা খাইতে পারবো না, ওইটা পারবো না, তাহলে আমার আনন্দ কোথায়? হ্যাঁ, তাহলে আজকের বাংলাদেশে যত প্রকারের খাবার আছে, এই খাবার যে মানুষ উৎপন্ন করে, এই জাহাঙ্গীর কবির স্যার সর্বশেষ একটা কথা বলছেন, এবং এটা নিয়ে আমি গবেষণা করছি তাফসীর নিয়ে, যে মানুষের হাত যেখানে আছে ওইটাই তৈয়বের থেকে মুক্ত হয়ে গেছে। ফার্মের মুরগির মধ্যে মানুষের হাত, ফার্মের দুধের মধ্যে মানুষের হাত। দুধ কেমনে বেশি হবে? যত ফিট খাওয়াও, অখাদ্য কুখাদ্য খাওয়াইয়া দুধ বাড়াও, তাহলে দুধও অখাদ্য হয়ে গেছে গা। দুধ তৈয়ব নহে, গরুর গোশত তৈয়ব নহে। যত ফিশারির মাছ, কি ধরনের খাদ্য খাওয়ানো হয়, যেই খাদ্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ধরনের মাছের খাওয়ানো নিষেধ, এবং 2-4 দিন আগে এই ধরনের কঠিন বিষ তরু তরকারিতে দিয়া, বা ফার্মের মুরগিকে কঠিন কোনো হাই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়া বা হরমোন জাতীয় ইঞ্জেকশন দিয়া 1 সপ্তাহের মধ্যে বাজারজাত করা বাংলাদেশ সরকারের আইন নিষিদ্ধ। কিন্তু ওলামায়ে কেরাম
এখান থেকে মুখ বন্ধ, ওনারা এই বিষয়ে এখনো পৌঁছেন নাই যে এটা কি হবে। এই জন্য তাফসিরের ইয়েতে বোঝা যাচ্ছে যে এই যে আমরা কুরবানি দিব, যে সমস্ত ব্যক্তিরা এই কুরবানির গরুগুলাকে মানে কঠিন অখাদ্য খাওয়াইয়া একে মোটা তাজা করছে, এরা শুধু আমাদের মুসলমানদের বা আমাদের দুশ্মন না, এরা ইসলামের দুশ্মন, এরা হইল হাদিসের দুশ্মন। কেন? হাদিসে আল্লাহ রসুল বলছেন, তোমরা গরু ছাগল কোরবানি দিতে গিয়া কি দিবা? মোটা তাজা দেখে দিবা। কি দিতে হবে? মোটা তাজা। কিন্তু এখন আমাদের বর্তমানে যদি হালাল এবং তৈয়ব, হালালও চাই তৈয়বও চাই, তাহলে মোটা তাজা গরুর ধারে কাছেও যাওয়া যাবে না। কেন? এটা যে কি দিয়ে মোটা তাজা করছে, এটা যেই ব্যক্তি মোটা তাজা করছে ওই ব্যক্তি জানে, আর কেউ জানে না।